নমস্কার বন্ধুরা, কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তোমরা নিরামিষের দিনে ভাত দিয়ে খেতে পারো, কিংবা রাতে রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে পারো। সামনে দুর্গাপুজো আসছে, নিরামিষ চলবে অনেকেরই, তো সেই কথা মাথায় রেখে আমি এই রেসিপিটা বানিয়েছি। একদম সিম্পল ঘরোয়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে বন্ধু বান্ধব ও আত্মীয়দের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি 100 গ্রাম মতো ডাল নিয়েছি। এইটা হলো ছোলার ডাল। আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। এই ছোলার ডালটা আমি সকালবেলা রান্না করছি ভাত দিয়ে খাবার জন্য। আমি রাতে খুব ভালো করে এই ডালটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আলতো হাতে একটু কচলে ধুয়ে নিচ্ছি। এইবার এখানে একটা কুকার নিয়েছি, আর কুকারের মধ্যে কিন্তু আমি ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে বেশ কয়েক টুকরো পেঁপে নিয়েছি, আর পেঁপেগুলোর টুকরোগুলো বেশ আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর এই পেঁপেগুলো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডাল আর পেঁপে একসাথে করে আমি দিলাম, আর এখানে এবার আমি জল মিশিয়ে নিচ্ছি। এবার এখানে হাফ চা চামচের মতো আমি নুন দিয়ে দিলাম, হাফ চা চামচের একটু কম হলুদ দিলাম। হলুদটা তোমরা বুঝে দেবে, আমি এখানে হলুদ একটু কম ব্যবহার করেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখানে আমি 2টো সিটি মেরে নেব। মাথায় রাখতে হবে ডালটা কিন্তু সারা রাত ভিজেছে, আর পেঁপে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, এ কারণে 2টোর বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না। 2টো সিটি মেরে আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ডালগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, আর পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি। আমি একটা পেঁপে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব গরম আছে ডালটা, হাত দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছ পেঁপেটা কত সুন্দর গলে গেছে, আর ডালও আমি হাতের মধ্যে টিপে দেখিয়ে দিচ্ছি। দেখো ডাল কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, কিন্তু গোটা আছে। এই রকমই রাখতে হবে, ডাল কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। তাহলে তোমরা যদি রুটি বা পরোটা দিয়ে খেতে চাও, গলা ডালটা কিন্তু ভালো লাগে না। ছোলার ডাল গলে গেলে রুটি পরোটা দিয়ে একটুকু ভালো লাগবে না। তাই সেইভাবেই বানাতে হবে, গোটা গোটা ডাল রেখে। ভাত দিয়ে খেলেও ভালো লাগবে না, ছোলার ডাল বেশি গলে গেলে ভালো লাগে না। তো যাই হোক, এইবার আমি একটা কড়া নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আর সেখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। আমি কিন্তু তেলের পরিমাণ কম দিয়ে রান্না দেখাচ্ছি, তোমরা চাইলে এখানে তেলটা বাড়িয়ে দিতে পারো। এখানে আমি 1 টেবিল চামচেরও কম, মানে 1 চা চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি। তেজপাতা দিয়েছি একটা, মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে দিয়েছি। একটা এলাচ, 2টো লবঙ্গ, আর 1 ইঞ্চি পরিমাণের আমি দিয়েছি দারচিনি, আর দিয়েছি সামান্য পরিমাণের জিরে, সাদা জিরে। এবার এগুলোকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। যখন সুগন্ধ বেরোতে থাকবে মশলা থেকে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো আদা ও কাঁচা লঙ্কা একসাথে করে যে বেটে রেখেছিলাম সেটা। আদা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আদা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, আদা কিন্তু তাহলে তেতো হয়ে যাবে। আদা দিয়ে কখনোই বেশিক্ষণ কষানো বা ভাজা যায় না, তাহলে আদাটা তেতো হয়ে যায়।
আদাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ডাল আর পেঁপে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলাম। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। ছোলার ডাল আমি পেঁপে দিয়ে রান্না করছি, এখানে কিন্তু চিনি মাস্ট। কম দিন বা বেশি চিনি অবশ্যই একটু দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে। এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি মাঝখান থেকে চিড়ে, ঝালটা নিজেরা বুঝে দেবে, তবে কাঁচা লঙ্কার গন্ধটা ডালের মধ্যে খুব ভালো আসে, তাই আমি দিলাম। এখানে কিন্তু খুব বেশি ঝাল হবে না। তো যাই হোক, আমি কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে 1 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি আর তারপরে একটা বাটিতে ঢেলে নিলাম পরিবেশন করার জন্য। তো যাই হোক, এই ডালটা আমি সকালবেলা রান্না করেছি ভাতে খাবার জন্য। তোমরা কিন্তু রাতের রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে পারো, অসাধারণ লাগে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি তোমাদের একটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, মতামত কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে দিও। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।